ঐক্যবদ্ধ থাকি, সবাই ভালো থাকি। আব্দুল কুদ্দুস সহ অনেক সময় কেউ না কেউ মানে ইন্ধন দিয়ে থাকে। আব্দুল কুদ্দুস সহ আরেকজন সাংবাদিক নেত্রকোনার কেন্দ্র এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই নির্যাতনের প্রতিবাদে আজ নেত্রকোনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমরা এই নেত্রকোনা জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা মানববন্ধনে মিলিত হয়েছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিতে চাই, নেত্রকোনা তথা বাংলাদেশের যে কোনো প্রান্তে সাংবাদিক সবসময় নির্যাতনের শিকার হয়ে আসছে এবং অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এবং আমি আমার সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আসলে আমাদের ঐক্যের বড়ই প্রয়োজন, আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে সাংবাদিক সমাজ যে কোনো ঘটনা, যে কোনো হামলা, যে কোনো মামলা, আমরা নেত্রকোনার সমস্ত সাংবাদিক সমাজ যদি আজকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত যদি না করতে পারি, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা এই সেই শিকারে পরিণত হতে পারি। ভাইরা আমার, এটি আজকে কোনো নতুন কোনো ঘটনা নয়। এই সমস্ত ঘটনার সাথে আমি বলবো সাংবাদিক সমাজ অনেক সময় কেউ না কেউ মানে ইন্ধন দিয়ে থাকে এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে কে কোন গণমাধ্যমে কাজ করি সেটি সবচেয়ে বড় বিষয় নয়। আমাদের পরিচয় একটি, যে আমরা আসলে এই এলাকার জন্য কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি এবং আমরা পরিচয় একটি যে আমরা গণমাধ্যম কর্মী। যে সরাসরি এটার সঙ্গে জড়িয়ে গেছে তার প্রমাণটা হলো গত অক্টোবর মাসের 18 তারিখে প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিছু 14 জন দিনমজুর শ্রমিককে এক সপ্তাহ সাজা দেয়, মানে যা ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে 18 কোটি টাকার একটা প্রকল্পতে এই প্রশাসনই তাকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দিয়েছে। তার মানেটা হলো প্রশাসন এটার সাথে সরাসরি এই বালু উত্তোলনের সিন্ডিকেটের সাথে গোপনে বা প্রকাশ্যে তারা এই মদত দিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের গণমাধ্যম কর্মীরা যখন তথ্য সংগ্রহ করতে যাচ্ছে তখন তাদের উপরে অতর্কিত হামলা, নির্যাতন এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানির শিকার হচ্ছে। এই ক্ষেত্রে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এই ক্ষেত্রে তারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সেই সাথে দোষী ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি। আর্মি থাকার পরও কেন এভাবে বালু তুলছে এবং সাংবাদিকরা নিউজ করতে গেলেই মানে তাদের উপরে হামলা, মামলা, নির্যাতন, ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা কোনোভাবে সাংবাদিক হিসেবে আমরা কামনা করি না। আমরা যেহেতু জেলা কর্মরত সাংবাদিক, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে কুদ্দুস ভাইয়ের উপর যে হামলা হয়েছে প্রশাসন আশা করি তার দ্রুত বিচার করবে এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ধন্যবাদ।